খাম্বা চুরি করে, দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে পুরুষের মতো বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়া কিছু মানুষ আবারও তাদের সন্ত্রাসী চরিত্রকে ফুটিয়ে তুলছে। এই জন্য খালেদা জিয়া বলেছিলেন, কোনো টুকাই দিয়ে ছাত্রদল পরিচালনা তোমরা করো না, তাহলে তোমাদের মান সম্মান থাকবে না। খালেদা জিয়া আজকে তো নাই, আমরা কার কাছে অভিযোগ দিব? বিএনপি টপ টপটম টোকাই দিয়ে ভরা। যারা 8 পাস এসএসসি পাস তাদের কাছে ধর্ষণ আর মামলাবাদী সব সমান ইস্যু। তাদেরকে আমাদের বলার কিচ্ছু নাই। এই ছাত্রদল ধর্ষকদের ভার বিচারের দায়িত্ব আমরা জনগণের উপরে দিয়ে দিলাম। ভোলাতে চাঁদা না দেওয়ায় তার হাজবেন্ডকে বেঁধে রেখে হাজবেন্ডের সামনে স্ত্রীকে দলবদ্ধ ধরেছিল। যদি কেউ আপনাদেরকে অপমান করতে আসে, বোরকা খুলে নিতে আসে, নারী হিজাব ধরে টান মারে অথবা নিকাবকে বেশ্যাদের সাথে তুলনা করে, আমরা অনুরোধ করব আপনারা এই সমস্ত কুলাঙ্গারকে, বেয়াদবকে যেখানে পাবেন সেখানে আপনারা সাইজ করে দিবেন। দেশের আপনারাই সরকার, আপনারা আইন। বর্তমানে আইন আদালত বলতে কোনো কিছু নাই, সব বিএনপির কাছে বর্তমানে বিক্রি হয়ে গিয়েছে। বঙ্গে বলেছিল সেবা দাসী, তারা আমাদের বন্ধের বলেছিল বিনা পারিশ্রমিকের যৌনকর্মী। ছাত্রদল শুধু তাই করে নাই, আপনারা দেখেছেন আজকে মিরসরায়ে 7ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ছাত্রদল ধরেছে এবং গ্রেপ্তার হয়েছে। এর চেয়ে লজ্জাজনক আর কোনো কিছু হতে পারে না। আমাদের বন্ধের হিজাব ধরে টানেন, কাপড় খুলে ফেলার দিবেন, গর্ভবতী নারীর পেটে লাথি মারবেন, আবার ভুয়া ফ্যামিলি কার্ড এবং ভাতা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আমাদের বেকার ভাতার ভুয়া গল্প শোনাবেন। এই গল্পে আমরা মরতে রাজি নয়। যদি পারেন ধর্ষণ বন্ধ করার কার্ড তৈরি করেন, যদি পারেন চাঁদাবাজি বন্ধ করার কার্ড তৈরি করেন, যদি পারেন নারী নিপীড়ন বন্ধ করার কার্ড তৈরি করেন। আমরা মনে করেছিলাম লন্ডন থেকে অনলাইনে বড় বড় ফতুয়া দিতেন বড় বড় জ্ঞানী। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই আগামী দিনে কোনো আইন আদালত বর্তমানে কাজ করছে না। বিএনপি নেতাকর্মী কর্তৃক মা বোনদেরকে অনবরত নারী নিপীড়ন করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন অব্যাহতভাবে বিগত কিছুদিন যাবৎ সারা বাংলাদেশ জুড়ে মা বোনদের উপর অনবরত নারী নিপীড়নের ঘটনা ঘটছে। তারই অংশ হিসেবে আমরা দেখেছি গাজীপুরে একজন বোনকে ছাত্রদলের সন্ত্রাসীরা হত্যা করে। আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, প্রিয় ঢাকাবাসী, প্রিয় শিক্ষার্থী, ডাকাতি করে, খাম্বা চুরি করে, দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে পুরুষের মতো বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়া কিছু মানুষ আবারও তাদের সন্ত্রাসী চরিত্রকে ফুটিয়ে তুলছে। আবারও চাঁদাবাজি আর দুর্নীতির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা আবারও আমার মা বোনদের উপরে তাদের পুরনো কাপুরুষোচিত আচরণ প্রকাশ করছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল এবং জনশক্তিরা যতক্ষণ পর্যন্ত থাকবে, কোনো মা বোনের উপরে কাপুরুষোচিত হামলা মেনে নেওয়া হবে না। সংগ্রামী উপস্থিতি, আমাদের দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধা
বিএনপি এবং ছাত্র দলের রাজনৈতিক এবং নৈতিক অবক্ষয় দেখে আমাদের খুব আফসোস হয়। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন বিগত 18 মাসে বিএনপি সন্ত্রাসীরা শতাধিক বোনকে ধর্ষণ করেছে। তার মধ্যে 88টি সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিগত 18 মাসে বিএনপি 231 জনকে খুন করেছে। শুধু তাই নয়, হাজার হাজার জায়গায় চাঁদাবাজি দখলদারিতে লিপ্ত হয়েছে এবং গতকাল একজন ব্যবসায়ীকে তারা সুরুই গাজীপুরে করেছে। সম্মানিত উপস্থিতি, বিএনপি ক্ষমতার লোভে অন্ধ হয়ে আস্তে আস্তে মাজলুম থেকে জালেমের দলে তারা পরিণত হচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন বিএনপির বর্তমান রাজনীতি দেখে আমাদের কাছে মনে হয় তারেক রহমান শুধুমাত্র ভারতের সাথে গোপন চুক্তি করে মুসলিকে দিয়ে দেশে আসে নাই, বরঞ্চ তারেক রহমান এসেছেন সাথে এক গাদা প্ল্যান নিয়ে। সেই প্ল্যান হলো মানুষ খুনের প্ল্যান এবং নারীদেরকে হেনস্থা করার প্ল্যান। আপনারা দেখে থাকবেন বিএনপির সাথে নারী হেনস্থার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে সেই ভোলার চর ফ্যাশনে 200 জন হিন্দু নারীকে তারা ধর্ষণ করেছিল। বিএনপির হিন্দু জোটের মহাসচিব তিনি বলেছেন কয়েকদিন আগে যে আমার ভোলায় আমার অমুসলিম 200 জন নারীকে বিএনপি ধর্ষণ করেছিল। শুধু তাই নয়, 2001 সালে ক্ষমতায় আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে তারা আমাদের বন্ধুদের উপর জুলুম চালিয়েছিল রাতভর। শুধু তাই নয়, বুয়েটের মতো বিশ্ববিদ্যালয়ে সাবিকুন্নাহার সন্ধির মতো মেধাবী শিক্ষার্থীকে তারা গুলি করে হয়েছিল। তারা রাতের বেলায় এতিমখানায় ঢুকে অসংখ্য নারীকে তারা ছিল। শুধু তাই নয়, আপনারা দেখে থাকবেন 5 আগস্টের পরে বিএনপি ভোলাতে চাঁদা না দেওয়ায় তার হাজবেন্ডকে বেঁধে রেখে হাজবেন্ডের সামনে স্ত্রীকে দলবদ্ধ ছিল। শুধু বিএনপি নয়, এই নারী হেনস্থার সাথে ছাত্রদল সরাসরি জড়িত রয়েছে। আপনারা দেখে থাকবেন বিগত 1.5 বছরে ছাত্রদল 45টির বেশি নারীকে তারা ধর্ষণ করেছে এবং জাতীয় গণমাধ্যমে সবগুলো খবর প্রকাশিত হয়েছে। ছাত্রদল সরাসরি জড়িত রয়েছে। আপনারা দেখে থাকবেন বিগত 1.5 বছরে ছাত্রদল 45টির বেশি নারীকে তারা ধরে এবং জাতীয় গণমাধ্যমে সবগুলো খবর প্রকাশিত হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল কাপুরুষের পরিচয় দিয়েছে। তারা আমাদেরকে বঙ্গে বলেছিল সেবা দাসী, তারা আমাদের বন্ধের বলেছিল বিনা পারিশ্রমিকের যৌনকর্মী। ছাত্রদল শুধু তাই করে নাই, আপনারা দেখেছেন আজকে মিরসরায়ে 7ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ছাত্রদল ধর্ষণ করেছে এবং গ্রেপ্তার হয়েছে। এর চেয়ে লজ্জাজনক আর কোনো কিছু হতে পারে না। এই জন্য খালেদা জিয়া বলেছিলেন, কোনো টোকাই দিয়ে ছাত্রদল পরিচালনা তোমরা করো না, তাহলে তোমাদের মান সম্মান থাকবে না। খালেদা জিয়া আজকে তো নাই, আমরা কার কাছে অভিযোগ দিব? বিএনপি টপ টু বটম টোকাই দিয়ে ভরা। যারা 8 পাস এসএসসি পাস তাদের কাছে ধর্ষণ আর মামলাবাদী সব সমান ইস্যু। তাদেরকে আমাদের বলার কিচ্ছু নাই। এই ছাত্রদল ধর্ষকদের ভার বিচারের দায়িত্ব আমরা জনগণের উপরে দিয়ে দিলাম। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন তারা একদিকে মানুষ খুন করে অন্যদিকে বহিষ্কারের নাটক করবে, আমরা সেটা মেনে নিব না। আপনারা আমাদের বোনদের হিজাব ধরে টান দিবেন, কাপড় খুলে ফেলার হুমকি দিবেন, গর্ভবতী নারীর পেটে লাথি মারবেন, আবার ভুয়া ফ্যামিলি কার্ড এবং ভাতা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আমাদের বেকার ভাতার ভুয়া গল্প শোনাবেন। এই গল্পে আমরা মরতে রাজি নয়। যদি পারেন ধর্ষণ বন্ধ করার কার্ড তৈরি করেন, যদি পারেন চাঁদাবাজি বন্ধ করার কার্ড তৈরি করেন, যদি পারেন নারী নিপীড়ন বন্ধ করার কার্ড তৈরি করেন। আমরা মনে করেছিলাম লন্ডন থেকে অনলাইনে বড় বড় ফতুয়া দিতেন বড় বড় জ্ঞানী। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই আগামী দিনে কোনো আইন আদালত বর্তমানে কাজ করছে না। যদি কেউ আপনাদেরকে অপমান করতে আসে, বোরকা খুলে নিতে আসে, নারী হিজাব ধরে টান মারে অথবা নিকাবকে বেশ্যাবৃত্তির সাথে তুলনা করে, আমরা অনুরোধ করবো আপনার পাড়ায় গণপ্রতিরোধ গড়ে তুলবেন। এই সমস্ত কুলাঙ্গারকে, বেয়াদবকে যেখানে পাবেন সেখানে আপনারা সাইজ করে দিবেন। দেশের আপনারাই সরকার, আপনারা আইন। বর্তমানে আইন আদালত বলতে কোনো কিছু নাই, সব বিএনপির কাছে বর্তমানে বিক্রি হয়ে গিয়েছে। সংগ্রামী উপস্থিতি, শেষ করতে চাই ভাবে আগামী দিনে সুন্দর দেশ গড়তে চাই। আগামী 12 তারিখের নির্বাচনে আমরা ভালো ভোট দিয়ে একটা দেশ গঠন করতে চাই, ইনসাফ আমরা কায়েম করতে চাই। কিন্তু অনেকে হুমকি দেয় 12 তারিখের পরে আমাদেরকে নাকি দেখিয়ে নিবে।
কিন্তু আমরা বলতে চাই 12 তারিখের পরে নয়, জনগণ 12 তারিখেই তোমাদেরকে দেখিয়ে দিবে কোন চাঁদাবাজ ও ধর্ষকদের বাংলাদেশে কোনো ঠাঁই নাই। সংগ্রামী উপস্থিতি, আগামী দেশে ধর্ষক মুক্ত বাংলাদেশ, নারীদের জন্য নিরাপদ বাংলাদেশে আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।